ধুর চাচা, আপনি কথাই শোনেন না। আপনারে এত বলতেছি ভাই, আপনাদের যেটা মানায়, আপনার দলের জন্য যেটা মানায়, আপনার মুখে যেটা মানায় সেই বক্তব্যগুলা দেন। আপনি কথাই শুনতেছেন না, আবারও দিলেন একটা উল্টাপাল্টা বক্তব্য। কি দেশ যেন কি হয়, মৌলবাদের আর চরমপন্থাদের অভয়ারণ্য না হয়। আপনি তো শব্দ তো ভালোই জানেন, অভয়ারণ্য না হয়। দেশের খবর কি রাখেন চাচা? হ্যাঁ, আপনি বিমানবন্দরে যদি কোনোদিন নামেন, সে বিমানবন্দরে আপনার সাথে কি কি হতে পারে আপনি জানেন সেটা? হ্যাঁ, দেশের কোনো সংবাদ সম্পর্কে ধারণা আছে? হ্যাঁ, এই যে আপনারা যে 32 নাম্বার ধানমন্ডির 32 নাম্বার ভাঙার পিছনে এইভাবে আপনারা লিপ্ত ছিলেন, জড়িত ছিলেন, সেটা প্রমাণিত হয়েছে, দেখেছেন। সারা রাত জেগে আপনারা 15 আগস্ট পালন করতে দেন নাই, দেখেছেন। আপনাদের বিরুদ্ধে চাঁদাবাজের সংবাদ করার জন্য সাংবাদিককে রাস্তার মধ্যে চাকু দিয়ে, রামদা দিয়ে, ইয়া দিয়ে কুপাই কুপাই মেরে ফেলেছে, দেখেছেন চাচা? দেখেন এগুলা? হ্যাঁ, আপনারা সমস্ত দেশে গরু চুরি করা থেকে নদী চুরি, খাল চুরি, মাছ চুরি, জমি দখল, বাড়ি দখল, মানে এমন কিছু নাই যে করতেছেন না আপনাদের দলের মানুষরা। দেখেন এসব সংবাদ চাচা। হ্যাঁ, তারপরে কি চরমপন্থার মৌলবাদ, কি যেন উচ্চারণ, মৌলবাদ। দেখেন, পারিও না এগুলো বলতে, আরে জীবন শেষ। চরমপন্থা মৌলবাদ বলতে কি বোঝেন চাচা? আপনি নিজে যখন আপনারা ক্ষমতায় ছিলেন 10 ট্রাক অস্ত্র বিদেশ থেকে আপনারা দেশে ঢুকিয়েছেন জঙ্গিবাদ বাড়ানোর জন্য, মৌলবাদীদের সাহায্য করার জন্য 10 ট্রাক অস্ত্র ঢুকিয়েছিলেন। সেই 10 ট্রাক অস্ত্র মামলায় আপনার শাস্তি হয়েছিল। সেই শাস্তি থেকে পালিয়েছেন আপনি, এসে ইংল্যান্ডে আশ্রয় নিয়েছেন। ভুলে গেছেন চাচা? হ্যাঁ, আপনার মুখে মৌলবাদ আর চরমপন্থী এই শব্দগুলা মানায় চাচা? হ্যাঁ, কি বোঝেন আসলে? মৌলবাদ বলতে কি বোঝায়? মৌলবাদ বলতে বোঝায় হচ্ছে পুতুল খেলা, আর চরমপন্থী বলতে বোঝায় মনে হয় হচ্ছে দোকান থেকে বিস্কিট কেনা, এরকম কিছু। আপনারা ক্ষমতায় ছিলেন যখন, তখন অন্য একটি বিরোধী দলীয় নেত্রীর উপর গ্রেনেড হামলা হয়েছিল চাচা। জানেন কি সেটা? হ্যাঁ, মনে আছে তো? মানে কি বলছেন আসলে, মানে কেন বলেন এসব? আপনারা এমন একটা রাজনৈতিক দল যার তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত মৌলবাদী এবং চরমপন্থী দিয়ে ভরপুর। আপনি একজন নেতা হিসেবে মৌলবাদী, চরমপন্থী, আপনি অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি চাচা, ভুলে যাবেন না। আপনি অস্ত্র মামলায় আসামি, সাজাপ্রাপ্ত আসামি। আর চাঁদাবাজ হিসেবে তো আপনাদের তুলনায় নাই। আপনারা হচ্ছেন আপনাদের ক্ষমতার সময় 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন চাচা, 5 বার। ভুলে গেছেন চাচা? চাচা এক কাজ করেন, আমার মনে হয় আপনার বেশি বেশি করে কাঠবাদাম খাওয়া উচিত। বিদেশে তো মানে অ্যাভেলেবেল পাওয়া যায়, লন্ডনে। আপনি একটু কাঠবাদামের বস্তা কিনে নিয়ে যাবেন, বা আপনার কোনো তৃণমূলের কর্মীদেরকে বলবেন, তারা আপনাকে ফ্রিতে গিফট করে দিবে। আপনি যেহেতু কাজ করেন না, আপনার টাকা পয়সা নাও থাকতে পারে, কর্মীরা আপনাকে দিয়ে দিবে। কাঠবাদাম খাবেন সকালে, বিকালে, দুপুরে, ভাত না খায় কাঠবাদাম বেশি করে খাবেন, আপনার স্মৃতিশক্তি ফেরত আসবে। আপনি যেই এইরকম গুরুত্বপূর্ণ, এরকম ভারী ভারী পাহাড় সমান ভারী ভারী এক একটা শব্দ দিয়ে বক্তব্য দিচ্ছেন না, এই শব্দগুলো আপনার সাথে কি যায় চাচা? আপনি এই শব্দগুলো কি বলতে পারেন? যেখানে আপনার রাজনৈতিক দলের 60 থেকে 70% হচ্ছে মৌলবাদী আর চরমপন্থী দিয়ে ভরপুর। আপনি নেতা হিসেবে নিজেই হচ্ছেন সেই দলের সদস্য, আপনি বলছেন এগুলা? হ্যাঁ, এসব মানে কি বলবো, কলা, দুধ, মুড়ি, আম দিয়ে মাখানো, চিরা দিয়ে মাখানো খাবার দিলে খাবে কেউ চাচা? যত মিষ্টি মেশাইতে থাকেন, এগুলা কি ভুলে গেছে জনগণ? আমরা কি চিনি না কোন রাজনৈতিক দল কি? আমরা কি জানি না চাচা? হ্যাঁ, আপনি কোন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, সেটা কি আমরা জানি না? হ্যাঁ, আপনাদের হাত দিয়ে যেই পরিমাণ জঙ্গিবাদের প্রমোশন হয়েছে, প্রমোট হয়েছে, সেটা কি মানে ভুল চাচা? সেটা মানতে না করছেন? এত বলি তারপরও, যাই হোক,
আপনাকে যারা শিখিয়ে দিচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ এরকম তত্ত্ববান, এরকম পাহাড় সমান শব্দগুলা আপনার তো বলার কথা না, আপনি তো শিক্ষিত না চাচা। কিন্তু যারা আপনাকে এই শিক্ষাগুলা দিচ্ছে তাদেরকে বলবেন এমন বক্তব্য আপনার জন্য লিখে দিতে যে যেটা বললে আমরা জনগণ, সাধারণ জনগণ আপনাকে আবার ইট পাটকেল পাথর ছুঁইরা না মারতে পারি। হ্যাঁ, কয়দিন আগে আপনার 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 দলেরই দুই পক্ষ একজন আরেকজনের পাথর মাইরা থেতলাই দিল জনসম্মুখে। চাচা, মৌলবাদী আর চরমপন্থীদের নিয়ে কথা বলেন? আচ্ছা যাই হোক, এটা আপনার আসলে ভুল না, আপনি যেহেতু শিক্ষিত না, আপনি হয়তো এই শব্দগুলোর মানেই হয়তো জানেন না, খুবই দুঃখিত সেটার জন্য। কিন্তু এরপর থেকে খেয়াল রাখবেন, যে আপনাকে এই বক্তব্যগুলো লিখে দেয় তার কাছ থেকে জেনে নেবেন, যে কোনো শব্দ যখন বুঝতে পারবেন না তখন সেগুলো জেনে নেবেন, আর নলে তাকে বলবেন যে আপনাদের সাথে যেগুলো মানানসই সেই বক্তব্যগুলো যেন আপনাকে লিখে দেয়। হ্যাঁ, যা লিখে দেবে সেটাই হুবহু বইলেন না, তাহলে বিপদে পড়বেন চাচা।